नमस्कार बंधुरा वेलकाम टू पीजीएन बांगला। এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলার তিন প্রধান ফুটবল দলকে নিয়ে। তার মানে বুঝতেই পারছো মোহনবাগান, ইস্ট বেঙ্গল আর মোহামেডান দলকে নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। তো অনেক কিছু ইম্পর্টেন্ট খবর দিতে চলেছি, ভিডিওটা একটুও স্কিপ করবে না, না হলে অনেক কিছু কিন্তু মিস করতে পারো। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অন করে দেবে। প্রথমে কথা বলবো মোহামেডান স্পোর্টিং দলকে নিয়ে। তো মোহামেডান স্পোর্টিং কিন্তু তাদের ষষ্ঠ বিদেশিকে কনফার্ম করে ফেলেছে। মোহাম্মদ কাদিরির রিপ্লেসমেন্ট হিসেবে তারা নুনো রেইসকে স্কাউট করেছিল, তবে মোহনবাগান এই নুনো রেইসের ডিলটা কিন্তু হাইজ্যাক করে নেয়, যার জন্য মোহামেডানকে আবার নতুন প্লেয়ার খুঁজতে হয়। আর তারা কিন্তু এবার একজন ভালো মানের প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে। ফ্রান্সের সেন্টার ব্যাক ফ্লোরেন তোগিয়ার, বয়স 35 বছর, কিন্তু সে লাস্ট 3টে বছর ফ্রান্সের টপ ডিভিশন লিগে খেলছিল। তো কোয়ালিটির দিক থেকে কিন্তু দারুণ, আর এক্সপিরিয়েন্সও আছে। একটা জিনিসে কিন্তু মোহামেডান স্পোর্টিং দলটার প্রশংসা করতেই হবে, সেটা হলো তাদের প্লেয়ার স্কাউট। যে প্লেয়ারগুলোকে টার্গেট করছে তারা কিন্তু যথেষ্ট ভালো মানের। প্রথমে নুনো রেইসকে টার্গেট করেছিল, তারপরে এই ফ্লোরেন তোগিয়ার, এও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার। তবে এই প্লেয়ারটার বয়সটা শুনে অনেক কেউ নাক সিট করতে পারো, কিন্তু পার্সোনালি আমার যা মনে হয় ডিফেন্ডারদের জন্য বয়সটা খুব একটা বেশি ম্যাটার করে না। তার জলজান্ত উদাহরণ হলো হেক্টর ইউস্তে, বয়স ছিল 36 বছর, আর গত সিজনে সেরা ডিফেন্ডারদের মধ্যে একজন ছিল এই হেক্টর ইউস্তে। আর এই বছরেও ইস্ট বেঙ্গলে গিয়ে কিন্তু দারুণ পারফরমেন্স করছে। তবে এই ফ্লোরেন তোগিয়ারকে নিয়ে একটা চিন্তার বিষয় আছে, সেটা হলো প্লেয়ারটা ফ্রান্সের বাইরে অন্য কোনো ক্লাবে এখনও পর্যন্ত খেলেনি। এই প্রথম ফ্রান্সের বাইরের কোনো একটা ক্লাবে খেলতে আসছে। তো এবার ভারতে এসে কতটা নিজেকে মানিয়ে নিতে পারে সেটাই দেখার বিষয়। আর গতদিন জোসেফ আর্জেইর যেমন খেলা দেখলাম, সেটা দেখে আমার যা মনে হচ্ছে এই প্লেয়ারটা জোসেফের আগেই ফার্স্ট 11-এ চান্স পাবে। তো এবার দেখা যাক মোহামেডানের কোচ এই প্লেয়ারটাকে কিভাবে ব্যবহার করে। এবার চলে আসি মোহনবাগানের খবরে। তো মোহনবাগান নিয়ে কথা বলতে গেলেই যে প্লেয়ারটার কথা সবার আগে উঠে আসে সে হলো জেমি ম্যাকলারেন, যাকে গতদিন রাপসান ম্যাচে কিন্তু রিজার্ভ বেঞ্চে দেখা গিয়েছিল। আর পার্সোনালি আমি সেদিন আশা করেছিলাম ম্যাকলারেন 10-12 মিনিটের জন্য হলেও মাঠে নামবে। কে বলতে পারে ম্যাচের ফলাফল মোহনবাগানের দিকেও যেতে পারত। আর ম্যাকলারেন কিন্তু ভালো ফিনিশার, গতিটাও কিন্তু জেসন কামিংসের থেকে বেশি। তবে এই ম্যাচের শেষে জেমি ম্যাকলারেন নিজে কি বলেছে জানেন? সে বলেছে, আমি এখন পুরোপুরি ফিট, যে কারণেই আমাকে রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছিল। আর আমি আশা করেছিলাম লাস্টের দিকে কিছুটা সময় আমি পাবো। তবে আমার সাথে যেহেতু নিজেদের প্লেয়ারদের কমিউনিকেশনটা এখনও ভালোভাবে হয়নি, তাই কোচ আমাকে নামায়নি। তো আমি আশা করছি নর্থ ইস্ট ম্যাচে সবুজ মেরুন জার্সি পরে আমার ডেবিউ হতে চলেছে। তো তোমরা এবার বুঝতেই পারছো জেমি ম্যাকলারেন কিন্তু ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট। সে নিজেও আশা করছে নর্থ ইস্ট ম্যাচে তার ডেবিউ হবে। তবে কোচ মলিনা তাকে কি প্রথম থেকেই খেলাবেন সেই দিকে কিন্তু নজর থাকছে। বাকি এবার যদি আনোয়ার আলীর আপডেট নিয়ে কথা বলি, তো আনোয়ার আলী কিন্তু এনওসি পেয়ে গেছে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আনোয়ার আলী একজন ইস্ট বেঙ্গলের প্লেয়ার, আর ইস্ট বেঙ্গল চাইলে আনোয়ার আলীকে 22 তারিখ কেরালা ম্যাচে খেলাতেই পারে। এমনকি 27 তারিখ এফসি গোয়ার সঙ্গেও খেলা আছে, সেই ম্যাচেও খেলাতে পারে। আর একটা জিনিস কি, আনোয়ার আলীকে কিন্তু ইস্ট বেঙ্গল কেরালায় নিয়ে গেছে। যাই হোক, প্রসঙ্গে আসি, মানে এই জিনিসটা আগের প্রসেসের মতোই রিপিট হচ্ছে। মোহনবাগান থেকে এনওসি পেয়ে ইস্ট বেঙ্গলে গেল, সেখান থেকে ব্যান খেলো, তারপর আবার প্রসেসিং শুরু হলো, তারপর আবার এনওসি ক্যান্সেল হলো, দেন আবার নতুন করে এনওসি পেয়ে গেল, আবার ইস্ট বেঙ্গলে খেলবে। তবে নেক্সট 29 তারিখ কিন্তু আবার প্লেয়ার স্ট্যাটাস কমিটির হিয়ারিং আছে, সেখানে গিয়ে কিন্তু আনোয়ার আবার ব্যানও হয়ে যেতে পারে। সঙ্গে কম্পেনসেশনের ব্যাপারটা তো আছেই, সেসব পরের কথা। মানে বলতে গেলে আপাতত 2টো ম্যাচের জন্য আনোয়ার আলীকে ইস্ট বেঙ্গল কোচ খেলাতেই পারে। আর বর্তমানে ইস্ট বেঙ্গল ডিফেন্সের যা অবস্থা, সেখানে আনোয়ার আলীকে খেলানোর সুযোগটা কোনো কোচই মিস করতে চাইবে না। মানে মোদ্দা কথা, তোমরা ধরে নাও আগামী 2টো ম্যাচ আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের হয়ে খেলছে। পরবর্তীতে 29 তারিখের পরে কি হবে সেটা দেখা যাবে। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।